পৌঁছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। বর্ষালবনী বিকাশ নর্দিক এই হোমেই 5টি হাতির তাণ্ডব কিছুদিন আগেই লক্ষ্য করেছিল সাধারণ মানুষ। তারপর ফেন্সিং হয়েছে। এবছর তাদের পুজো একটু অন্যরকম। মূলত ঝাড়গ্রাম শহরে বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখবে তারা। আর এই হোমেই আয়োজন করা হচ্ছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর প্ল্যানিং এখানে আমাদের রুমের মধ্যে নাচ গান আবৃত্তি ইত্যাদি প্র্যাকটিস চলছে। মুক্তির মন্দির গান হবে, আবার সূর্যের মতো উজ্জ্বল নাচ হবে। এই 5 দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী এই 5 দিন আমরা একটু ঘুম থেকে দেরি করে উঠি, কারণ টিউশনি আমাদের নেই। এই সময় আমরা খুবই ভালো লাগে। এবারেও আমরা যখন দুর্গা পূজায় আবার দেখতে যাই ঠাকুর, গতবারে আমরা গিয়েছিলাম, খুবই মজা পেয়েছিলাম। এবারও আমরা যেতে চাই। গতবারে আমরা প্রথম দেখেছিলাম শালবনী, শালতল, গোড়াধরা পার্ক, অফিসার ক্লাব, দুর্গা ময়দান, আরও অনেক জায়গায় দেখেছিলাম। আমাদের প্রথম প্ল্যানিং রয়েছে আমরা পঞ্চমীর দিনই হোমটাকে সুন্দর করে সাজাবো ফুল দিয়ে। আমাদের বাচ্চাদের তৈরি হাতের কাজ আছে, কাগজে ছোট ছোট কাটিং করে মালা বানিয়েছে, ঝিকমিকি কাগজ দিয়ে ঝালর বানিয়েছে, সেগুলো দিয়ে পুরো হোম চত্বরটা সাজানো হবে, ফ্ল্যাগ দিয়ে সাজানো হবে। আর একদিন লোকাল ঠাকুর দেখতে যাওয়া হবে, আবিবনি, লোধাশুলি, গায়রো, শালবনী। আরেকদিন আমরা ঝাড়গ্রামে যাব, সেদিন ঝাড়গ্রামে প্রায় 10-12 ঠাকুর দেখা হবে। ঠাকুর দেখে ফিরিয়ে এখানে বাচ্চাদের জন্য একদম মন পছন্দ খাওয়ার ব্যবস্থা হচ্ছে। নাচ গান প্রস্তুতি ভীষণভাবে হয়েছে। আমাদের স্যার মাদপুর থেকে আসেন, অরণ্য ভূঁইয়া, এবং তিনি ভীষণ ভালো শিখিয়েছেন যত্ন করে, এবং ছেলেরাও তার যত্ন করে শেখানোটাকে মর্যাদা দিয়ে ভীষণভাবে চর্চার মধ্যে আছে। এবারেও ওরা নতুন 4টে নাচ রেডি করেছে। আর হাতি তো আমাদের এখানে বরাবরই আসতো, এই সর্বশেষ যেটা এসেছিলো, তারপর তো এখন বন দপ্তর থেকে সুন্দর বেড়া করে ঘিরে দেওয়া হয়েছে, ফলে সে আতঙ্কিত পরিবেশটা নাই। বেড়া করার পরেও হাতি এসেছিলো, বাচ্চারা পায়ের ছাপ দেখে বুঝতে পেরেছে, কিন্তু এই কম্পনযোগ্য তারের কাছে হাতি ধাক্কা খেয়ে হাতিগুলো ফিরে গেছে। বেড়া লাগাবার পরেও 2-3বার এসেছিলো, ছেলেরা যেটা বলছে সেটা, কিন্তু আর ঢোকার সাহস পায়নি। ফলে আমরা এখন রাত্রিবেলা তো বটেই, দিনের বেলা অনেকটাই নিশ্চিন্ত। আর বন দপ্তরের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, আর বাচ্চাদের তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। আর এখানে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা হচ্ছে, মাংস, পোলাও, চাটনি, পাঁপড় ইত্যাদি। আমরা আগে গত বছর পূজা দেখতে গিয়েছিলাম, পূজা দেখে আমাদের অনেক আনন্দ হয়েছিল, যেহেতু পূজার সময় আমাদের স্বাধীন, আর অন্য সময় আমাদের একটু নিয়মের মধ্যে মানতে হয়, মেনে চলতে হয়। আগে মাঝে মধ্যে 1-2টি করে ঢুকতো, তারপর হঠাৎ 5টি হাতি ঢুকে যায়। তারপরে আমাদের রান্নাঘরের একটি কাঠ ঘর ছিল, সেখানে কাঠ রাখার ঘরটিকে ভেঙে দিয়েছে। আলু মুড়ি আমাদের সব খাবার খেয়েছে এবং নষ্ট করেছে। আমাদের পাশে একটি সবজি বাগান ছিল, সেখানে ফসল সব নষ্ট করে দিয়েছিল। এখন তার দিয়ে বেড়া দিয়ে দিত না, আর হাতি আসেনি। হাতি আসলেও সাইডে চলে যায় জঙ্গলের দিকে।
ঝাড়গ্রাম থেকে প্রতিম মৈত্র, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।